आजकल नींद कम ख्वाब ज्यादा है लगता खुदा का कोई नेक इरादा है दिल का फकीर दिल शहजादा है लगता। এই হচ্ছে আমাদের অপু ভাই। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে করো যে সমুদ্রের পাড়ে যেরকম নায়ক নায়িকারা যে ফিল্মের মুভি টুভি শুট করে না, গানের শুট টুট করে না, ঠিক সেইভাবে মনে করো যে একটা শুট করে মনে করো যে ভিডিও করতেছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে। আর এটা দেখে মনে করো কিছু কিছু লোকের জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। ঠিক বলেছো। আর জলারই তো কথা, অপু ভাইয়ের মতো একজন সস্তা টিকটকার যদি এত সুন্দর একটা মাল, সরি মাল না, এত সুন্দর একটা মেয়েকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারে তাহলে মানুষটা একটু জ্বলবেই। যেখানে হাজারো সুন্দর সুন্দর হ্যান্ডসাম টিকটকাররা মনে করো যে মাল পাচ্ছে না, গার্লফ্রেন্ড পটাতে পারছে না, সেখানে অপু ভাইয়ের মতো একজন সস্তা টিকটকার মনে করো দুবাইতে যে সেই লেভেলে একটা মাল পড়াইছে, তার মানে 100-তে 100। আর একটা জিনিস তোমরা খেয়াল করছো, অপু ভাই বাংলাদেশে কি ছিল, মানে টুকাই বস্তির মতো ছিল। আর মনে করো দুবাইতে যে কি হয়েছে, এটা কার কামাল সেটা আমি জানি না, হয়তো যে মালটারে পটাইছে মানে যে মেয়েটারে পটাইছে গার্লফ্রেন্ড হিসেবে হয়তো তারই সব কামা। আর আমার যতদূর মনে হয় অপু ভাই যে দুবাইতে যে এত ফুটানি করতেছে, এখানে ওখানে ঘুরতেছে, মনে করো বিভিন্ন জায়গায় মানে রেস্টুরেন্টে এখানে ওখানে ঘুরে ঘুরে মনে করো যে বেড়াচ্ছে, মনে করো এত টাকা খরচ করতেছে, ঠিক আছে, অপু এত টাকা পাচ্ছে কোথায়? আমার যে মনে হয় যে মালটারে পটাইছে বুঝছো, যে একবার 100% 100 যে মালটাতে যে পটাইছে গার্লফ্রেন্ড হিসেবে, হয়তো সে গার্লফ্রেন্ডের বাপের টাকাই সব ফুলুদুলু করতেছে, তাই নাহলে সে এত টাকা পাইবে কই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি এমনিতে সবসময় ঠিক কথাই বলি, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো। Bikini में fancy girls pull up like a shake chauffeur cars tailor suits लखाने पे I'm a motherfucking millionaire। দুবাইয়ের মতো এত বড় একটা জায়গাতে গিয়ে অপু ভাই গাড়ি থেকে নামতাছে, সেখান থেকে আবার ওর যে মানে দারোয়ান মানে ওর যে বডিগার্ড তারা আবার দরজাও খুলে দিচ্ছে, আবার তার পেছন পেছন আসতেছে, যেমন একটা জমিদার মানে টিভি চ্যানেলে যেমনটা দেখি না, ঠিক অমন ভাবে মনে করো যে হচ্ছে এটা করতেছে। তার মানে এত ফুটানি সে কোত্থেকে পাচ্ছে, এত টাকা সে কই পাচ্ছে, কার টাকা মানে বুঝলাম না। যদি তোমরা কেউ বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাই যেও। हया की लाली खिलती रही जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रही। বাবরি অপু ভাইয়ের মতন যদি এরকম একটা সস্তা বসতা টিকটকার যদি এত সুন্দর মাল দিয়ে ঘুরতে পারে, তাহলে আমাদের মতো ছেলেদের তো একটু হিংসা হবে, এটা স্বাভাবিকই। আমি তোর চোখের দিকে তাকিয়ে ওরে সালা মালটুক দেখেছো, মানে অপু ভাইয়ের গার্লফ্রেন্ড মানে অপু ভাইয়ের বার্গারের পম দুটো একটা 150 কেজি ওজন। ওরে বাপ রে বাপ, কি বড় পম খাবে নাকি কেউ? যারা যারা অপু ভাইয়ের মালের পম খাইতে চাও তারা ঝটপট কমেন্টে বলে যাও, কারণ অপু ভাই তো এই পম একা একা খেয়ে শেষ করতে পারবে না, কারণ অপু ভাইয়ের গালে ধরবেই না। কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে যে অপু ভাইয়ের যে মাল মানে তার গার্লফ্রেন্ডে অপু ভাইয়ের খাওয়ার আগে যে কতজন খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এটা আল্লাহ জানে। তাই নাহলে এত বড় বড় পম মানে আমি আর কিছু বলতে পারতেছি না, ঠিক আছে? পম থেকে আমারই এখন মনে হয় বাথরুমে যাইতে হইব। তো গাইস আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ গাইস, আজকে 2 দিন ধরে আমার অনেক সর্দি কাশি জ্বর, মানে আমি এক কথায় আমি অনেক অসুস্থ। হ্যাঁ, যে কারণে আজকের ভিডিওতে হয়তো ভয়েসটা একটু খারাপ হতে পারে, অন্যরকম লাগতে পারে, এটা আপনারা একটু ম্যানেজ করে নিন। আর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর দেখেন গাইস, আমি আপনাদেরকে এত পরিমাণ ভালোবাসি যে আমি অসুস্থের মধ্যেও আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি হবে বলেন? দয়া করে আপনার কাছে একটা অনুরোধ রইল, দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, টাটা, বাই বাই।